নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো রথের মেলা, রথ টান হয়ে গেল, 2 দিন হয়ে গেছে। ছেলেটা কবে থেকেই বলছে, মা চলো রথের মেলায় যাব, রথের মেলা যাব। ওর বাবা সময় পাচ্ছে না, আর ওদেরকে নিয়ে বেরোনো হচ্ছে না। এদিকে স্কুল, প্রাইভেট সবই তো খোলা রয়েছে। বিকেলবেলাটায় একটুখানি সময় পাওয়া গেছিলো, তাই ভাবছিলাম যে ওদেরকে নিয়ে যাই। এদিকে রাত্রে রান্নাটাও বসিয়ে রেখে যাব। এখানে কিছু কাজু, মৌরি আর পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছি। কড়াইটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব কাতলা মাছ। কাতলা দিয়ে কালিয়া করব না দই কাতলা করব, এই ভেবেই পাচ্ছিলাম না। অবশেষে সিদ্ধান্ত হলো যে দই কাতলা করতে হবে। মাছটা জল ঝরিয়ে রেখেছি, নুন হলুদ মেখে নিলাম। এটা সেই কাতলা মাছ যেটা আগের দিনকে কেটেছিলাম। একটা লেজ নিয়েছি আর 2টো পেটি, আর সবই মোটামুটি গাদার পিসগুলো নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে ধোয়া উঠে গেছে, তেল কড়াই দুটোই গরম হয়ে গেছে। কড়াইটা আগে ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটা দিয়ে গরম করে ধোয়া উঠবে, তারপর মাছটা দেব। তাহলে মাছ একটুও ভেঙে যাবে না। যতটা ধরে ঠিক ততটাই দিয়ে দেব। মাছের লেজটা খেতে আমার বড্ড ভালো লাগে, ওই জন্য লেজটাও নিয়ে নিয়েছি। সবাই অবশ্য পছন্দ করে না। নেমন্তন্ন বাড়িতে গেলে মাছ দিতে এলে আমি একটু চেয়েই বলি, আমাকে একটা লেজ দাও। শুনে সবাই বেশ অবাক হয়। সবাই গাদার মাছ খেতে পছন্দ করে, আর এই লেজা খায়। মাছটা লাল লাল করেই ভেজে নেব, খুব একটা কড়া ভাজা দেব না। প্রথম যখন দই কাতলার নাম শুনি, তখন তো শুনেই অবাক, এ বাবা, মাছের মধ্যে আবার দই দেয় নাকি? দই কাতলাই তো আগে কখনো শুনিনি। পরে যখন খেলাম তখনই বুঝতে পারলাম দই কাতলার স্বাদটা কেমন সুন্দর। আস্তে আস্তে উল্টে উল্টে সবগুলো মাছই উল্টে দেব। একটু সাবধানেই উল্টাবো, ভেঙে যায় না যেন। 2টো পেটের মাছ নিয়েছি। প্রমিসটা তো এমনি মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এই যে কাতলা মাছের কালিয়া বা দই কাতলা, এখান থেকে একটু একটু অল্প এক টুকরো করে খায়। লেজের দিকটা দেখছি লেগে ধরেছে, তাও উঠে গেল। মাছগুলো মোটামুটি এইরকমই ভেজে নিলাম, এইবার তুলে নেব। একটা মাছও ভাঙেনি, মোটামুটি ভালো আছে। সবগুলো এক এক করে তুলে নেব। গোটা কয়েক গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, এই দিয়ে আমি ফোড়ন দিলাম। ছেলেটার একদমই তর সইছে না, ওর বাবাও সময় পাচ্ছে না, আর এইখানে আটকা বাঁধা থাকতে ওদের একদমই ভালো লাগে না। কি করব? পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। জ্বালিয়েই মারছে, মা চলো চলো চলো। ওর বাবার আসার কথা সন্ধ্যের দিকে, দেখি এসে নিয়ে যায় কিনা। আমি তার আগে রান্নাগুলো অন্তত ঠিকঠাক মতন করে বাড়ির সমস্ত কাজ এগিয়ে রাখি।
পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবার আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে না নিলে এই দিয়ে যদি গন্ধ ছাড়ে তো আর বাড়িতে খেতে চায় না কেউ। মশলাটা কষানোই হলো আমার কাছে মনে হয় যেন আসল কাজ। প্রথমে রসুন বাটা দিয়েছি আর তারপর আদা বাটা দিলাম। এইবার ওই মশলা ধোয়া সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম, এক চামচ নুন দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এক চামচ জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিলাম। সব মশলাই মোটামুটি দিলাম। এইবার আস্তে আস্তে জাল করেই আমি মশলাটা কষাচ্ছি। মশলা কষানো যদি একটু কাঁচা থেকে যায় বা গন্ধটা যদি থেকে যায়, বাড়িতে সেইভাবে কেউ খাবেই না। ওই জন্য জালটা কমিয়ে খুব আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে কাজু, পোস্ত আর অল্প কিছু মৌরি ভিজিয়ে রেখেছিলাম, বাটতে সুবিধা হবে ওই জন্য মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। প্রথমে এইগুলো দিয়ে আর একটু করে কষিয়ে নিয়ে তারপর টক দইটাও আমি ফেটিয়ে নিয়েছি মিক্সিতে, টক দইটা দেব। এইভাবে রান্না করলে এই মশলাটা কষানোর সময় এত সুন্দর রং হয়, মনে হয় মশলা দিয়ে ভাত মেখে খেয়ে ফেলি। এই যে টক দইটা এবার দিলাম। এইবার জালটা একটু বাড়িয়ে নিলাম। এই দেখুন জালটা এবার আরেকটু কমিয়ে নেব। টক দই দিয়ে কি সুন্দর একটা রং এসছে, মনে হয় না এই ঝোলটা দিয়েই খাই। অল্প পরিমাণ চিনি দিলাম। এই দেখুন কি সুন্দর তেলটা ছেড়েছে ওপর দিয়ে, আর ঝোলটা দেখুন মশলার। মনে হয় এই দিয়ে ভাত মেখে খেয়ে নিলে ভালো হয়। এবার ওই সমস্ত মশলা ধোয়ার জল অ্যাড করেছি, ওইখান থেকে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বেশি ঝোল হবে না, এইটুকুই জলে আমার রান্না হয়ে যাবে। ঝোলটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ওর মধ্যে মাছটা দেব। লেসখানা আগেই দিই। একে একে পরে সব মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে মাছগুলো একটু এপিট ওপিট করে দিয়ে খানিকক্ষণ জাল করেই নামিয়ে নেব।
সমস্ত রান্নার মধ্যেই আমি মাছগুলো এপিটোপিট করি, যাতে দুই ধারেই জালটা পড়ে। এই দেখুন ঝোলের রংটা কি সুন্দর হয়েছে, এই যে। আর মাছগুলো একেবারে গোটা গোটাই রয়ে গেছে, একটুও ভাঙেনি। নামানোর সামান্য একটু আগে গোটা কয়েক কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, উপর দিয়ে ছেড়ে দিলাম। এই প্রতীক্ষা এবার এলো আমার কাছে। উপর দিয়ে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিলাম। ঝোলটাও অনেকটা টেনেছে, আর টানাবো, কারণ এই ঝোলটা এরা খেতে খুবই পছন্দ করে। রান্নাটা হলে মোটামুটি কাজবাজগুলো বেশিরভাগই হয়ে যায়। এই যে নামানো হয়ে গেছে, এই দেখুন। দই কাতলার কাতলা মাছ আর তার সঙ্গে একটু ঝোল, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে প্রতীক্ষাটা বসে বসে মনের আনন্দে খাচ্ছে। চিকেন বার্গার এনেছে, ছোট পিস কিনে নিয়ে এসছে। আসার সময় ওইটাই ও মন দিয়ে খাচ্ছে, খুব পছন্দ করে। ওটা খেতে বসেছেও তো মন খুব খুশি। আর এই খেলনাটা বানিয়েছে, কি করবে, একটুখানি সময় পেলে এটা সেটা করে। আর তারপরে এই যে আস্তে আস্তে সব কাজকর্ম সেরে দুই ভাই বোনকে নিয়ে আমরা এসেছি এইখানে কাছাকাছি হাওড়া দিকটায়। ছোট্ট করে একটা রথের মেলা বসেছে, ওই বেশি নয়, 4-5টা দোকান, কটা খেলনা আর ওই 2-4টে খাবারের দোকান। রথটা আবার এখান থেকে ভারী দূরে রয়েছে, অনেকটাই দূরে। এখান থেকে ও প্রতীক্ষা আর ওর ভাই দুইজনে দুটো খেলনা নিল। প্রতীক্ষা অবশ্য খেলনা নেয়নি, আর প্রমিসের তো গাড়ি ছাড়া চলে না, কিন্তু ও এই যে ছোট গাড়িগুলোই পছন্দ করে। এইটা ওর পছন্দের, 70 টাকা দাম নিয়েছে। ওখান থেকে খানিকটা দূর হেঁটে এই রথটা ছিল। রথটা রাস্তার পরেই রেখে দিয়েছে, ফুলগুলো সব শুকিয়ে পড়েছে। ঠাকুরটা অবশ্য আবার মন্দিরে রেখেছে। প্রতীক্ষা একটু মোমো খেতে চাইলো, তো মোমোটা এখানে অনেকটাই বড় বড়, রাস্তার ধারে ছোট্ট একটা দোকান, কিন্তু মোমোটা দেখছি ভারী বড় আর খেতেও ভালো। স্যুপটাও একেবারে গরম ছিল, মাত্র 40 টাকা দাম নিয়েছে। সাইজটা কিন্তু খুবই বড় ছিল, ভারী ভালো লাগলো। দোকানটা অত সাজানো গোছানো কিছু নয়, কিন্তু খাবারটা ভালো। তো এখন এদেরকে নিয়ে চলে যাব বাড়ি, গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসবে। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।